সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়ালস টু √3 cos ওয়াই মাইনাস cos এক্স দেওয়া আছে। আমাদেরকে সাইন 3x প্লাস সাইন 3y এর মান বের করতে হবে। আমরা প্রথমেই সাইন এক্স বা এক্স যুক্ত পদগুলোকে একদিকে করে নিই, অর্থাৎ দেখো সাইন এক্স প্লাস √3 cos এক্স, একইভাবে এদিকে √3 cos ওয়াই মাইনাস সাইন ওয়াই। এইবার দেখো আমরা সাইন বা কস কোনো একটার যদি সূত্রে যেতে চাই, তাহলে এই যে √3 আছে এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো একটা টার্ম চাই। দেখো আমি দেখতে পাচ্ছি যদি হাফ দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করি তাহলে দেখো কি আসবে, তাহলে আমরা দেখো হাফের পরিবর্তে এই জায়গাতে কি লিখতে পারি না, কস কতর মান হাফ হয়, cos 60, তার মানে π/3 সাইন এক্স প্লাস √3/2, এটাকে আমরা সাইনে কনভার্ট করি, সাইন 60 সেই π/3 cos এক্স ইজ ইকুয়ালস টু, এই দিকটাতে একইভাবে আমরা যদি √3/2টাকে সাইনে নিয়ে যেতে চাই তাহলে কি হবে, সাইন √3/2 মানে 60 মানে π/3 cos ওয়াই মাইনাস এই যে হাফ আছে এটাকে কষে নিয়ে যাব, তাহলে cos 60 মানে π/3 সাইন ওয়াই। এইবার দেখো সূত্রগুলো কি আসছে না, সাইনে cos বি প্লাস cos এ সাইন বি, তার মানে সাইন এক্স প্লাস π/3 ইজ ইকুয়ালস টু, এখানে দেখো সাইনে cos বি মাইনাস cos এ সাইন বি, অর্থাৎ সাইন π/3 মাইনাস ওয়াই। এইবার আমরা বোথ সাইড থেকে সাইনকে যদি এলিমিনেট করার চেষ্টা করি তাহলে এক্স ইকুয়ালস টু π/3 ইজ ইকুয়ালস টু, দেখো আমরা সূক্ষ্মকোণ ধরে করলে ডাইরেক্ট করতে পারি, আদারওয়াইজ আমরা যদি জেনারেল ফর্মুলা ধরি n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n π/3 মাইনাস ওয়াই। ক্লিয়ার? নর্মালি যদি আমরা জেনারেল ফর্মুলা ধরে করি এইভাবে আসবে, আদারওয়াইজ আমরা যদি নর্মালি এক্স, আমি আরেকটা অপশান দেখাবো তার আগে এটা করে নিই, তাহলে দেখো এটা 3 যদি মাল্টিপ্লাই করি 3x প্লাস পাই ইজ ইকুয়ালস টু 3n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n পাই মাইনাস 3y। তো বোথ সাইড যদি আবার আমরা সাইন নিই তাহলে দেখা যাবে মাইনাস অফ সাইন 3x পড়বে মাইনাস, কেন দেখো আমি যেটা আগেও বলতাম তোমাদের যে পাই, এটা π/2 এটা পাই, এখানে স্টার্টিং হচ্ছে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট এটা সেকেন্ড থার্ড, তাহলে পাই প্লাস যখন হয়ে যাচ্ছে তাহলে আমরা কোন কোয়াড্রেন্ট চলে আসছি, থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কী হয়, নেগেটিভ হবে। এইবার এই জায়গাটাতে দেখো এখানে যখন সাইন নেবে তুমি দেখো প্রত্যেকবারে, আমি আবারও বলছি দ্বিতীয় কেসটাতে ভালো করে দেখো, এখানে মাইনাস থাকার জন্য হয় তুমি এই যে পায়ের বিজোড় গুণিতক অর্থাৎ 1, 3, 5 এখান থেকে দেখো মাইনাস করো, তাহলে ব্যাকে ফিরে গেলে মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। আবার যদি জোড় গুণিতক হয় পায়ের মানে 2, 4, 6 তখন কিন্তু প্লাস হচ্ছে, সে তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে, তুমি এই জায়গাতে পৌঁছে যাচ্ছ। তাহলে দুটো ক্ষেত্রেই তোমার কি দেখা যাচ্ছে না, দুটো ক্ষেত্রেই ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্ট অথবা ফার্স্ট কোয়াড্রেন্ট। একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবে তোমরা, এনের মান যদি আমি অড ধরি 1 চুজ করি তাহলে দেখো 1 চুজ করলে 3 পাই মাইনাস পাই মাইনাসের জন্য প্লাস 3y, তাহলে দেখো 2 পাই প্লাস 3y, তার মানে দেখো তোমরা এই ফার্স্ট কোয়াড্রেন্ট চলে এলে। এবার এনের মান যদি ইভেন ধরো তাহলে দেখো এটা হয়ে গেল 6 পাই, এটা হয়ে গেল তখন কি প্লাস পাই মাইনাস 3y, তাহলে দেখো 7 পাই মাইনাস 3y, তার মানে দেখো এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট, অর্থাৎ দুই ক্ষেত্রেই কিন্তু তুমি পজিটিভ ভ্যালু পাবে, অর্থাৎ এটা সাইন 3y হবে। দিস ইমপ্লাইজ দ্যাট সাইন 3x প্লাস সাইন 3y ইজ ইকুয়াল টু 0। এইবার কেউ যদি নর্মালি, যেহেতু আমরা এমসিকিউ দেখে নিচ্ছি, ডাইরেক্ট এখান থেকে যদি x প্লাস π/3 ইজ ইকুয়ালস টু
pi/3 minus y, that is 3x plus pi is equal to pi minus 3y, that is আমরা এরকমও নিতে পারি যে 3x is equal to, দেখো পাইগুলো কেটে গেলে -3y, তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট sin 3x is equal to minus of sin 3y, that is sin 3x plus sin 3y is equal to 0। এটা নর্মালি এমসিকিউ এর জন্য তোমরা খুব শর্টকাট মেথডে করতে পারো, আদারওয়াইজ যখন লং মেথডে হবে তোমাকে জেনারেল ফর্মুলা ধরে করতে হবে। এখানে দেখো তাহলে অপশান আমাদের 0D তে আছে, অপশান ডিতে দেখো 0 আছে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার।